সবাইকে ওয়েলকাম জানাই দীপাস কিচেন এন্ড বেবি ব্লগে চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা দারুণ ব্লগ হতে চলেছে, কারণ আজকে হচ্ছে আমাদের আমি যে জেঠুর আন্ডারে আর কি এক্সাম দেওয়াই। এই যে দেখো আই কার্ড পরে নিয়েছি, রেডি চলে এসেছি। আর এই দেখো প্রচুর ভিড় বাইরে, মানে স্নিগ্ধা আর্ট একাডেমির তরফ থেকে যে এক্সামটা হয় অ্যানুয়াল এক্সাম ড্রয়িংয়ের, সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকে হচ্ছে 26 তারিখ, 26শে মে। তো আমি দেখো রেডি হয়ে চলে এসেছি, আর এদিকে সবাই রেডি। আর ওদিকে যে কর্ণধার রয়েছেন তিনি কথা বলছেন গার্জিয়ানদের সঙ্গে, চলো দেখিয়ে দিই ওদেরকে। আমি একটু আগে যে কথাগুলো বলছিলাম সেইটা হচ্ছে 9:30 আমি আপনাদের বলেছি ঢুকাবো। আর এই যে ভিডিওটা করা হচ্ছে, আপনারা লাস্ট ইয়ারে ভিডিওটা আমাদের দেখেছেন কিনা জানা, এইটা আমাদের পেপারেও যায়, ফলো করবেন। কোন পেপারে আছে আমরা বলে দেবো। আর এমনি আমরা টিচার গ্রুপে এটা ছাড়ি, প্রতি বছরই এটা টিচার গ্রুপে দিই। টিচাররা আপনারা যদি মনে করেন ছাত্ররা এই ভিডিওটা নিয়ে নেবেন, আগামী দিন পথ চলতে বাচ্চাটাকে সাহায্য করবে, এইটুকুই আমি বলছি। আর আমি সময় নিতে চাইছি না। আগামী দিনের সমস্ত বাচ্চার প্রতি আমার ভালোবাসা স্নেহ রইল। আপনারা আজকে আপনাদের বাচ্চারা খুব সুন্দরভাবে পরীক্ষা দেবে, এটা আমার বিশ্বাস। গেট খুলে দেওয়ার পর প্রচুর স্টুডেন্ট আর গার্জিয়ান একে একে ঢুকতে শুরু করে দিয়েছে। আরেকটা কথা বলে দিই, আজ এখানে শুধু ড্রয়িং এক্সাম নয়, ড্রয়িংয়ের সঙ্গে রয়েছে নাচ, আবৃত্তি, সব কিছু তোমরা দেখতে পারবে। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো পরপর ঢোকানো হলে তারপর রুমে গিয়ে আবার দেখাচ্ছে যে কীভাবে কি সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এখানে দেখো আমরা উপরে উঠতে শুরু করেছি, জেঠি আর স্নিগ্ধা, মানে যার নামে স্নিগ্ধা আর্ট একাডেমি, তারাও উঠছে একে একে। রিয়া আর আমি উঠছি, প্রচুর ভিড়। কোন রুমে যাবো? উপরে। এখানে উপরে উঠে গেছে, কিন্তু এত ভিড় এখনো রুম টুম মনে হচ্ছে। রুম কি বন্ধ? ও আচ্ছা, বসানোর প্রসিডিওর চলছে মোটামুটি। বাচ্চাদেরকে ঠিক মতো ক্লাসে আমরা টিচাররা বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু দেখো পেজ দেওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে অর্পিতা আর রিয়া রয়েছে, পেজ দিয়ে দিচ্ছিল। এবার আমি নেক্সট ক্লাসে চলে গেছি। এই ক্লাসের দায়িত্বে আমি রিয়া দুজনেই ছিলাম, যেহেতু আমি আর রিয়া দুজনেই অল্টারনেট করে ভিডিওগ্রাফিটা করছিলাম এবং ক্লাসের গার্ডেও ছিলাম। তাই জন্য আমিও কিছুটা করেছি, ও কিছুটা করেছে। আমি মোটামুটি অলমোস্ট সবারই অ্যাডমিট কার্ড, রোল নাম্বার লিখে দিয়েছি, বাকিটা রিয়া করে দিচ্ছে। ভীষণ হেল্পফুল মেয়ে একটা, আমার ভীষণ পছন্দের। এই যে দেখো এখানে অ্যাডমিট কার্ড, রোল নাম্বার সব কিছু লিখে দেওয়া হচ্ছে বাচ্চাদের। আর এখানে দেখো জেঠু কিন্তু গার্জিয়ানদের সঙ্গে কিছু দরকারি কথোপকথন করছিল। আর গার্জিয়ানরা ভীষণ খুশি হয়েছে এখানে এসে, সবাই ছিল। এটা হচ্ছে গার্জিয়ানস রুম ছিল এবং সবাই কিন্তু নিজের ইচ্ছামতো বিস্কিট, চা খেতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছিল। সবাই একে একে বিস্কিট, চা নিয়ে নিচ্ছিল নিজের মতো করে। এবার কিন্তু নাচ স্টার্ট হয়েছে। এখানে হচ্ছে বঙ্গীয় সঙ্গীত পরিষদের টিচার নাচের এক্সাম নিচ্ছিলেন, তো সেইটার কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি। সবার দেখুন ভীষণ ভালো লাগবে। আর গার্জিয়ানস যে রুমটা আছে সেই রুমেই কিন্তু এটা হচ্ছিল, কারণ এখানে স্টেজ মতো করা ছিল। তো গার্জিয়ানরা দেখতেও পাচ্ছিল, তাতে বেশ সময়টাও কেটেছে গার্জিয়ানদের এবং ভীষণ ভালোও লেগেছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। এখানে দেখো এক্সামের কোশ্চেন ধরা হচ্ছিল, আর এরকম করে করে একে একে সবার নাচের এক্সাম চলছে। ইনি হচ্ছেন নাচের ম্যাম। করার পর এক্সামিনার স্যার হাতের মুদ্রা
জিজ্ঞাসা করা, ওগুলোই দেখাচ্ছিল স্টুডেন্ট। তো ভিডিওটা কিন্তু আমার একটু বড়ই হয়ে গেছে, তো প্লিজ সেই জন্য কেউ কিন্তু বোর ফিল করবেন না বা স্কিপ করবেন না। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা মুমেন্ট তুলে ধরার, যাতে তারা যখন ভিডিওটা দেখবে ভীষণ উৎসাহিত হয়, আপনারা উৎসাহিত করুন। একবার নিচ আর একবার উপর এরকমই করছিলাম আমি সেদিনকে, কারণ নিচে হচ্ছিল ডান্সের এক্সাম আর উপরে তো ড্রয়িংয়ের এক্সাম চলছিল। প্রত্যেকটা রুমেই চেষ্টা করেছি সব বাচ্চাদেরকে দেখানোর, এবং ওরাও যাতে একটু, এই দেখো আরেকজনের সাথে আমার দেখা হয়ে গেছে, খুব প্রিয়, আমার এক বোন হয়। তো ওকে দেখে আমাকে বলছে দিদি ভালো আছো, আমি বললাম হ্যাঁ। তো ও এসেছিলো, তো প্রচুর স্টুডেন্ট এখানে এসে মানে ড্রয়িং করেছে, নাচ করেছে, সবার ভীষণ ভালো লেগেছে। সবাইকে দেখাতে পারছি ভিডিওতে, যাতে সবাই ভিডিওটা দেখে সবাই খুব আনন্দিত হয়, এবং যতটা পারবেন শেয়ার করবেন যাতে অন্যরাও কিন্তু ভিডিওটা দেখতে পারে। সবাইকে রিকোয়েস্ট করছি বেশি বেশি করে শেয়ার করুন, আরও বেশি উৎসাহ দিন বাচ্চাদেরকে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি খুব জরুরি পড়াশোনার সাথে সাথেই। তো ড্রয়িংটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আমাদের, মানে এখনকার বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে তো খুবই লাগে। তো সবাইকে সেটাই বলার যে প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে আপনারা আগ্রহী করে তুলুন, কোনো একটা যে কোনো যেটা ভালো লাগার বিষয় তাদের, সেটার দিকে এগিয়ে যাওয়ার জন্য। এবং এই ভিডিওটা এটার জন্যই করা, যাতে বাচ্চারা প্রত্যেককে, সবাই চায় যে ভিডিওতে আমাকেও দেখা যাক, তো তাদের বাবা মায়েরাও যাতে খুশি হয়, সবাইকেই চেষ্টা করেছি তুলে ধরার। তো সবাই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এখনই কিন্তু ভিডিওটা শেষ হচ্ছে না, দেখো কি দারুণ বুদ্ধের মূর্তি, ওয়াটার কালার না প্যাস্টেলে করছিল, আই থিঙ্ক প্যাস্টেল ড্রয়িং করছিল, স্কিপ করে গেলাম আমি জাস্ট স্পিডে। আর এখানেও প্যাস্টেল কালারই করছে বাচ্চারা, ভীষণ সুন্দর সুন্দর, খুব সুন্দরভাবে তারা করছিল। এই রুমটাতেও একটা ম্যাম গার্ডে আছে। তো এখান থেকে আমি আরেকটা রুমে চলে যাচ্ছি। যতটা সম্ভব আমি প্রত্যেকটা রুম ঘোরার চেষ্টা করেছি। এই রুমেও অলমোস্ট সবাই ওয়াটার কালারই করছিল। এই দেখো এখানে দুর্গা মূর্তি করছে মনে হচ্ছে, আমি দেখতে পেলাম না, যাই হোক এখানেও ভীষণ সুন্দর। এটা দেখো কি দারুণ করছে, পুরো মনে হচ্ছে যেন অয়েল পেন্টিং করছে, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং অবশ্যই টিচারদেরকে ধন্যবাদ যারা শিখিয়েছে, কারণ তারা যদি গাইড না করতো তবে স্টুডেন্টরা এতটা এগিয়ে যেতে পারতো না। সবাই আশীর্বাদ করবেন সব শিশুদেরকে, যাতে খুব ভালোভাবে এগিয়ে যায় তাদের পথ চলার কাজে। আর এখানে আমি একটু অ্যানাউন্সমেন্ট করছিলাম যে যাদের কাছে প্রাইজের কার্ডটা আছে তারা যেন এখনই বাড়ি চলে না যায়, তারা ড্রয়িংয়ের পর নিচে ওয়েট করবে। আর বাকিরা যাদের হয়ে যাবে টাইম আউট হয়ে যাওয়ার পরে চলে যেতে পারে। এখানে দেখো আমারই এক স্টুডেন্ট বলছে যে আন্টি ভুল হয়ে যাচ্ছে, আমি বললাম কিচ্ছু হবে না, সব ঠিক হবে, করো, কোনো অসুবিধাই নেই, এভাবেই বললাম। যাদের যাদের চিরকুটটা আছে, মানে প্রাইজ নেওয়ার জন্য যে কার্ডটা আছে, তারা কেউ বাড়ি যাবে না, আদারওয়াইজ যাদের হয়ে গেছে সবাই জমা দিয়ে নিচে নামতে পারে। সবার গার্জিয়ান বসেই আছেন মোটামুটি। ওয়াটার কালার যাদের, তাদের ম্যাক্সিমাম টাইম 12টা, এদের 11:30, এদের তো হয়ে যাওয়ারই কথা। না না না, অ্যাডমিট কার্ড ওদের কাছেই থাকবে। এখানে চণ্ডীগড়ের এক্সামিনার স্যার চলে এসছেন, আপনার নামটা একটু বলে দিন। শঙ্কর অধিকারী। আচ্ছা, নমস্কার। আচ্ছা, মাস্টারমশাই আপনি একজন ব্যাচটা করেন? হ্যাঁ, আচ্ছা ভান্ডারী স্যার। ভান্ডারী। আচ্ছা, ভান্ডারী স্যার দিচ্ছেন ব্যাচটা, ওনাকে একটু ক্লিকটা নাও। যেটু বললেন যে এক্সামিনার স্যারকে প্রত্যেকটা রুম ঘুরিয়ে দেখানোর জন্য, তো আমি সেই জন্য এক্সামিনার স্যারকে নিয়ে যাচ্ছিলাম প্রত্যেকটা রুমে। তো উনি ঘুরে ঘুরে দেখছিলেন যে বাচ্চারা কতটা উৎসাহের সঙ্গে এই ড্রয়িংটাকে ভালোবেসে করছে। আর স্যারকে প্রত্যেকটা রুমের টিচারদের সঙ্গে মিট করাচ্ছিলাম, যাতে সবাই জানতে পারেন যে তিনি এসে গেছেন। চণ্ডীগড় বোর্ডের এক্সামিনার ভীষণ ভালো মানুষ,
আমার সাথে কথা হয়েছে। ভীষণই ভালো একজন মানুষ, উনি বেহালায় থাকেন। সবাই ভীষণ ভালো ওখানে যারা এসছিলেন, এক্সামিনার স্যার, বঙ্গীয় সঙ্গীত পরিষদের চণ্ডীগড়ের এবং যৌনা গাঙ্গুলির ওখান থেকে যিনি এসছিলেন তিনিও ভীষণই ভালো ছিল। সবাই খুব কোঅপারেট করেছেন আমাদের সঙ্গে এবং স্টুডেন্টরা ভীষণ কমফোর্ট জোনে ছিল। সবার সঙ্গে ওনার দেখা করিয়ে দেওয়ার পর আমি নিচে যাচ্ছিলাম ওনার একটু টিফিন আনতে। তো বাচ্চারা এখানে দেখো যাদের হয়ে গেছে তারা নিচে নামছে, আর গার্জিয়ানরা নিচের রুমেই ছিল। সবাই যে যার বাচ্চাদের নিয়ে এগিয়ে যাচ্ছিল। এটা হচ্ছে আমাদের বেরোনোর গেটটা, আর এটা হচ্ছে গার্জিয়ানরা যেখানে বসেছিলেন। দেখো গার্জিয়ানরা পুরো ভর্তি, ভীষণ ভালো লাগছে। আর এখানে ডান্স পারফরমেন্স আছে। এখানে দেখো এই খুদে কুচকেটা কি দারুণ আবৃত্তি করছে, শোনো। নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। নমস্কার। খুব ভালো হয়েছে। বললো চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়েন ইংলিশে? আবৃত্তির পর আবারও আমার নিজের রুমে গার্ড দিতে চলে এসেছি, কারণ একবার ভিডিওগ্রাফি আর একবার গার্ড, এরকমভাবে আমি আর রিয়া অল্টারনেট করে নিচ্ছিলাম। এখানে মোটামুটি অনেকেরই হয়ে গেছে আর টাইমও প্রায় এগিয়ে আসছে। আবার দেখো আমি চলে আসলাম নাচের এখানে। এখানে কিন্তু চণ্ডীগড় বোর্ডের মানে এক্সামিনারের সামনে ডান্স এক্সাম হচ্ছে, আর এটা হচ্ছে নাচের স্যার। এখানেও মুদ্রা দেখানো হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল আমার দেখতে। স্যারও ভীষণ ভালো শিখিয়েছেন, আমি দেখলাম, মানে বসেছিলাম কন্টিনিউ দেখছিলাম। খুব সুন্দর করছিল বাচ্চারা পারফরমেন্সটা। আপনারাও দেখুন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিও দেখতে। এখানে ওড়িশি ডান্স ফর্মের উপরে নাচ হচ্ছিল। আমার তো ভীষণ ভালো লাগছে, দুটো পুচকেকে দেখতেও ভীষণ মিষ্টি লাগছিল সাজুগুজু করে। আর ডান্স ফর্মটা অসাধারণভাবে স্যার শিখিয়েছেন এবং ওরাও ভীষণ ভালোভাবে সেটা প্রদর্শন করছিল। এক্সাম হলে স্যারকে ভয় না পেয়ে, কারণ বাচ্চারা একটু ভয় পেয়ে যায়, তো ওরা সেটা পায়নি। এদিকে দেখো এরা আরেকটু বড়, এরাও দুজন ভীষণ ভালোভাবে ওড়িশি ডান্স ফর্মটা দেখাচ্ছিল। আমি ওখানে বসে বসে দেখছিলাম, ভীষণই সুন্দরভাবে তারা কিন্তু মানে প্রশিক্ষণটা নিয়েছে স্যারের থেকে এবং স্যারও ভীষণ ভালো শিখিয়েছে। শিক্ষক আমাদের স্কুলের শিক্ষক বিকাশ প্রধান অর্থাৎ স্নিগ্ধা আর্ট একাডেমিতে জয়েন করেছে। আমরা ওকে গত বছর গ্রহণ করেছি এবং বলেছি তোমার নিজস্ব যেহেতু স্থান নেই, তুমি আমার ভাই, তুমি আমার বুকে থাকো, তোমাকে আমি সর্বপ্রকার সাহায্য করব। তাই তো, এটাই তো কথা হচ্ছে। কাজেই আগামী দিন শুধু এইখানে না, আমি কথা দিতে পারি আপনাদেরকে, যে বাচ্চারা আজকে এখানে পারফরমেন্স করে গেলেন, ইনি হচ্ছেন চণ্ডীগড়ের এক্সামিনার। তার আগে যিনি এখানে ছিলেন বঙ্গীয় সঙ্গীত পরিষদের এক্সামিনার, তিনিও নাচের পরীক্ষা নিয়েছেন। 12টা বাচ্চার আবৃত্তির পরীক্ষা হচ্ছে। আমি কথা দিতে পারি, এই যারা আজকে এখানে নাচ করে গেলেন তারা যদি ঠিকভাবে বিকাশ থাকেন, আমাদের নেক্সট প্রোগ্রাম সাধারণত আমরা রবীন্দ্র সদনে আমাদের 3টে সাবজেক্টের উপরে আবার ওটা কম্পিটিশন হবে। সেখানে আজকে যেভাবে আমি প্রাইজ দেবো এইখানে, অর্থাৎ অঙ্কনের যোগ্যশ্রী পুরস্কার দেবো অঙ্কনে। আর ওই যে প্রোগ্রামটা করার ইচ্ছা আছে এখনও মনে, সেইখানে আমরা নাচ গান আবৃত্তি, আমার বেহালার সেন্টার আছে, আমার দমদমের সেন্টার আছে, সব সেন্টারের একটা জায়গায় আমরা রবীন্দ্র প্রোগ্রামটা করব। আর সেই প্রোগ্রামে আপনাদের কার্ড দিলে আপনারা চেষ্টা করবেন যাওয়ার জন্য, এটা অনুরোধ করবেন। আমাদের আজকের এখানে প্রোগ্রাম, এই নাচের প্রোগ্রাম শেষ। এবার আমি পুরস্কার দেওয়ার জায়গায় ঢুকছি। আচ্ছা, প্রথমেই অনিতা দাস, অনিতা দাসকে আমি এখানে আসতে বলবো। অনিতা এখানে আসো। অনিতার হাতে
পুরস্কারটা ওখানে একটা দেওয়ার আছে। দীক্ষা সরকার এখানে আসো। এই রিয়া এখানে আসো। হ্যাঁ আসো। সবাই একটু হাততালি দাও, উৎসাহ দাও। এই পুরস্কারটা হচ্ছে যোগ্যশ্রী পুরস্কার। যোগ্যশ্রী মানে অঙ্কনে সর্বপ্রকার ভালো যে পারফরমেন্স, নিয়মিত ক্লাস করা, আন্টির কথা শোনা, বাড়ির কাজ করে নিয়ে আসা, সেই জায়গায় আন্টির বিচারে ও প্রথম স্থান পেয়েছে। আমাদের কাছে যখন আবার জমা দেয় রিপোর্ট, আমরাও তা তদন্ত করে দেখেছি ও যোগ্য। আমি আশীর্বাদ করি, ভালো করে করো বাবা। ঠিক আছে, এইবার যে আছে এরা তো বলে দিচ্ছে অভিজিৎ দাস পুরস্কারটা পড়ার ছাত্র আছে 25 জন, এমনি একটা স্কুলের টিচার, পাশাপাশি অঙ্কনের ছাত্র আছে প্রায় 22-23 জন। তা আগামীতে আরো বড় হবে এটা আমার বিশ্বাস। আর আমি আমার স্নিগ্ধা যে মেয়ে, সেই জায়গায় ও আমার জায়গা নিয়েছে আজকে প্রায় 20 বছর। আজকের কথা না, সেই থেকে আমার সাথে যুক্ত। আর সবাই জানে সবাইকে নমস্কার বলছি। আজকের ভিডিওটা জেঠুকে জেঠু সবাইকে শেয়ার করে দেবে, কারণ আজকের ভিডিওটা আজকেই তো আমি আপলোড করবো না। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে প্রতি বছরই আপলোড করা। আগের বছর আমার মায়ের অপারেশন ছিল বলে আমি আসতে পারিনি, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি। এবছর যেমন করা হচ্ছে, যেদিন আপলোড করা হবে সবার নোটিফিকেশন যাবে এবং স্যার জেঠু যার নাম্বার জানেন সবাইকে পাঠিয়ে দেবে। সবাইকে মন্ডল, শুভজিৎ, এরপরে আসবে রোহিত মাইতি, শুভজিৎ না, ঠিক আছে ঠিক আছে, না তুমি ওইটা ব্যাগে রাখো। আজকে একটা দিদিমণি হিসাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ও ছাত্রী, যার নামটা বললাম শর্মিষ্ঠা, ও প্রায় পাচ্ছে তারা সুইচ অফ হয়নি, এরোপ্লেন মোডে আছে ভিডিও। কথা বলতে পারছেন 4 বছর ধরে প্রথম স্থান অধিকার করে আসছে, তাই আজকে ওকে যোগ্য ঈশান তার আগামী দিন আরো সাফল্য পাবে, এটা আমার বিশ্বাস। শিক্ষক ছাড়া দীপা উচ্চ মাধ্যমিকে পাস করলো, হয়তো 4 বছর লেটার পাইনি, কিন্তু দীপাকে আমি কথা দিয়েছি পাশে থাকবো, বলতে হবে, এটা আমার অসুবিধা। তাই দীপাকেও আমরা যোগ্যশ্রী পুরস্কারটা দিচ্ছি। তাও এইবার মাধ্যমিকে 5টা লেটার পেয়েছে এবং 582 নাম্বার পেয়ে মোটামুটি একটা ভালো পজিশনে, বাবা রিক্সা চালায়, আমার স্কুলের ছাত্র। আমি ওকে টিচিং দিই বিকল্প পাঠশালার থেকে বিনা পয়সায়, আমি ওর পড়ার ব্যবস্থা করেছি। 5টা লেটার পেয়ে আকাশ আমার মুখ উজ্জ্বল করেছে এবং অঙ্কনে 50 আর 40। তাই আজকে যোগ্যশ্রী পুরস্কার পড়াতে তুলে দেওয়া হচ্ছে মাধ্যমটা। আসুন না, তিনি হচ্ছেন এইবার যে পরীক্ষা হলো সমীরণ ঘোষ, স্থানীয় সঙ্গীত পরিষদের এক্সামিনার, পাশাপাশি উনি একজন আর্টিস্ট, যিনি অনেক বই কলেজ স্ট্রিট অঞ্চলে গেলে পাওয়া যাবে। ওনার পেয়েই আমাকে ফোন করেছে, স্যার এবার আপনার ওখানে আসেন। তা আমি শুনেও খুব আনন্দিত করেছিলাম। তাই আজকে আমি
আমার আমি প্রতিমা মাস্টারমশাই এনার সাথে আমার সম্মেলন ভট্টাচার্য একটা যোগ্যশ্রী পুরস্কার তুলে দিলাম সম্মেলন ভট্টাচার্য। হুম বঙ্গীয় সঙ্গীত পরিষদের একজন শিক্ষক, আগে বঙ্গীয় পরিষদের নাচের পরীক্ষাগুলো নিয়ে দেখেছেন, তো এই নিয়ে দ্বিতীয়বার আমার এখানে এলেন। আগামী দিন আজকে যেভাবে আমাকে সাহায্য করে গেলেন, সহায়তা করলেন, আগামী দিন এই সহায়তা আমি পাবো, এটা আমার বিশ্বাস। পাশাপাশি উনিও ওইখান থেকে একটা রেভলিউশন পাবেন এই যাত্রার জন্য, তার জন্য ওনার আমরা একটা যোগ্যতা বিশ্বাস গৌতমদার পরিচয় হচ্ছে উনি আমার আরেকজন এক্সামিনার। ডোনা গাঙ্গুলির নাম সবাই শুনেছেন, কলকাতার চারুকলা সোসাইটির যে সংস্থা রবীন্দ্র ভারতের ভাইস চ্যান্সেলর আপনার নিশ্চয়ই জয়ন্ত মুখার্জি, সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানকার উনি এক্সামিনার। আগামী দিন আজকে আমার কাছে যেভাবে ছিল আগামী দিন থাকবে ওনার সেন্টার কসবা, ওনার সেন্টার কসবা। কসবা সেন্টারে আমার ফর্মে পরীক্ষা নিয়েছে। এবার সায়নিকে আমি পাঠিয়েছিলাম, আমার শরীর খারাপ হয়েছিল, ও গিয়ে পরীক্ষা নিয়ে এসছে। তা পরীক্ষার যে রেজাল্ট বানিয়ে দিয়েছে অভিনন্দন, এবং স্যারও বলেছেন ভালো রেজাল্ট হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একাডেমির জন্ম যেদিন হয়েছিল সেদিন থেকে অঙ্কনা ছিল দীপা ফিজিক্স একাডেমি থেকে অষ্টম বর্ষ উত্তীর্ণ করেছে। অষ্টম বর্ষ উত্তীর্ণ যেহেতু করেছে, আমার স্কুলের লাস্ট স্টেজ আত্মজ্ঞান করে অষ্টম বর্ষ অব্দি, তাই অষ্টম বর্ষ উত্তীর্ণ করেছে। দীপাকে আমরা একটা যোগ্যশ্রী পুরস্কার বহু জায়গায় প্রাইজ পেয়েছে, বহু জায়গায়, অর্থাৎ নন্দনে পেয়েছে, কৃষ্ণপদ হলে পেয়েছে। ওর আবৃত্তি বইয়ে ছাপা হচ্ছে, মানে কবিতাকে পড়েছে, তার জন্য আমি ওকে একটা যোগ্যশ্রী সুন্দর করেছে। ঠিক আছে। কি নাম তোমার? নাম বলো। কলেজ স্ট্রিট থেকে 40টা প্রাইজ দিতে, মানে পয়সার বিনিময় দিতে হচ্ছে, বলতে একটা একটা করে শুনে নেওয়া হয়। আমার এখানে 40টাই নাম। ভিডিওটা শেষ করার আগে জানাই, সবাই প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবশেষে জানাই স্নিগ্ধা আর্ট একাডেমির কর্ণধার কিশোর দত্ত মহাশয়, মানে আমার জেঠুকে, যিনি যারা যোগ্য তাদেরকে যোগ্যশ্রী সম্মানে সম্মানিত করার জন্য, আর আমাকেও যোগ্য মনে করে এই সম্মানটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।